नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिकी रान्नाघरे। आज के आमी एकटी रुमाली रुटी रेसिपि निये चले एसेछि। रुमाली रुटी खूब सहजे खूब कम समये कि करे करा जाय एकदम सहज पद्धतिते आजके आमी देखाबो। देखते थाकुन कि करे रुमाली रुटी करी। এই যে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এই যে আটা, এক বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটুকু লাগবে। আর বন্ধুরা এই যে আজকে একটু আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে তো বাজনা বাজছে, আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু কিছু মনে করবেন না। আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। রুটি তো আটা দিয়েই ভালো হয়, আটা দিয়েও করতে পারেন। এই যে আটাটা এখন আমি চেলে নেব। এই যে বন্ধুরা আটার মধ্যে দিয়ে দিব অল্প লবণ। আটাটাকে এখন এই যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একবারে বেশি জল দেবেন না। এই যে বন্ধুরা আটাটা এই যে এরকম করে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা আমি বেশ ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি আটাটা। এই একটা ডো তৈরি করেছি। এই দেখুন ডোটা এই যে এরকম। এটা এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো, 10 মিনিট ঢাকা থাক। এই যে বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে, দেখে নেই। এই দেখো আটাটা কত সফট হয়ে গেছে। এটাকে আরেকটু মেখে নেব। এই বন্ধুরা এটা আমি এই যে এরকম একটু বড় বড় করে লিচি কেটে নেব, এই যে এই সাইজে। আমার এই যে লিচিটা বেলার জন্য বেলুন চাকিটা ছোট হয়ে যাবে, কিন্তু এটা বেলার জন্য জিনিসটা বড় লাগবে, তাই আমি থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। আমি এটার মধ্যেই বেলবো। এটা বেলার জন্য আমি এখানে দিয়ে দিব এই যে আটা, আটা দিয়েই বেলবো আমি। এই বেলাটা খুব গোল করে বেলতে হবে এরকম কোনো কথা না, মোটামুটি বেললেই হলো। এই যে আমি এরকম এই যে থিকনেসটা এরকম রেখেছি, এরকম করে বেলেছি, আপনারা এরকম করে বেলবেন। এবার এই যে নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের বাটি, বাটিটা দিয়ে বসাবো, বসিয়ে চাপ দিয়ে কেটে নেব। এখানে আমার 4টে হয়েছে, আরো করব। বন্ধুরা এখানে নিয়ে নিব অল্প আটা, নিয়ে এই যে একটা লেচি নিয়ে নিব। এই লেচিটার উপরে দিয়ে দেবো একটু সাদা তেল। আপনাদের কাছে অয়েল ব্রাশ থাকলে ব্রাশ দিয়েই অয়েলটা দেবেন। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা লাগিয়ে নেবেন। এর উপরে দিয়ে দেবো আটা। আটাটা ভালো করে লাগিয়ে নেব এইভাবে। এর উপরেই এই আরেকটা দেব। তেলের উপরে দিয়ে দেব আবার আটা। এরকম করে করে আমি 5টা লাগিয়ে নেব, 5টা বসাবো লেচি। পাঁচ নাম্বার, মানে আমি এখানে টোটাল 5টা লেচি দিলাম। এই 5টার উপরে কিন্তু আর তেল টেল দেবেন না, এরকমই থাকবে। তো আটা দেবো, দিয়ে এবার বেলুন চাকির সাহায্যে আমি বেলে নেব। বেশি প্রেসার দিয়ে বেলবেন না, আলতো হাতে হালকা হালকা করে বেলবেন। আর এটা কিন্তু এই এক পাশ করে বেললে হবে না, আবার এই যে উল্টে দেবো। এক পাশ বেললে এক পাশ পাতলা এক পাশ মোটা হয়ে যাবে, তাই দুপাশ করেই বেলতে হবে। দেখুন এই যে এই সাইজ করে আমি বেলে নিয়েছি এরকম করে। উনুনটা ধরিয়ে নেব, উনুন ধরিয়ে এই যে তাওয়া বসিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই রুমালি রুটি রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকুন প্লিজ। দেখতে থাকুন রুমালি রুটি রেসিপি, এখনো বাকি আছে। এই বন্ধুরা তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন দিয়ে দেবো।
এটা এখন উল্টে দেবো। এই দেখুন ধারগুলো কেমন খুলে আসছে। এই যে দেখুন কি সুন্দর উঠে আসছে, বুঝছেন কত সুন্দর হয়েছে। আবার এটাকে তুলে নেব, একটু গরম লাগবে হাতে। আরেকটা করে নেব। দেখুন কত সুন্দর উঠে আসছে। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল রুমালি রুটি। দেখুন তো কেমন হয়েছে, দেখুন কতটা পাতলা আর কতটা সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখাই কতটা নরম, বুঝেছেন? তো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন রুমালি রুটি। আমি যেরকম করে বানালাম সেরকম করে বানিয়ে নিন। তাহলে বন্ধুরা আজকের এই রুমালি রুটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে ফলো করুন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।